হ্যালো, আসসালামু আলাইকুম। সো এই পার্টে আমরা দেখে নেব যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল chi-square টেস্ট অফ অ্যাসোসিয়েশন। কখন আমরা এটা ইউজ করব? যখন আমরা ২ টা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের সাথে কোনো ধরনের সম্পর্ক, কোনো ধরনের অ্যাসোসিয়েশন আছে কিনা এটা আমরা চেক করতে চাচ্ছি, তখন আমরা এটা ইউজ করব। সো যখন এখন আমরা এটার এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? সাপোজ আমরা এখানে মেল আর ফিমেল আছে। এখন মেল আর ফিমেলের অর্থাৎ জেন্ডার আছে। জেন্ডারের সাথে কি আমাদের ডায়েট কোয়ালিটি মেইনটেইনের গুড, এভারেজ অথবা পুর যে বলা হচ্ছে, এটার সাথে এটার কোনো রিলেশনশিপ আছে কিনা? অথবা আমরা আরও এক্সাম্পল বলতে পারি, যেমন হচ্ছে ধরেন যে স্মোকিং করে তার স্মোকিংয়ের সাথে কি ডায়াবেটিসের কোনো ধরনের সম্পর্ক আছে কিনা? যার আলসার আছে তার সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক আছে কিনা? যখন ২ টা ইয়েস অর নো এই টাইপের, এগুলো হচ্ছে ক্যাটেগরি টাইপের, তাই না? তো ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে কোনো ধরনের অ্যাসোসিয়েশন আমরা বের করতে চাইলেই আমরা হচ্ছে chi-square টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স এটা করব। তো এখন এটার এক্সাম্পলটা ইউজ করি। তো আমরা হচ্ছে জেন্ডারটাকে নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে ডায়েট কোয়ালিটিটাকে নিচ্ছি। এটা এক্সাম্পল হিসেবে বলছি, বাট আপনার রিয়েল ডাটার ক্ষেত্রে যখন ২ টা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন দেখতে চাইবেন, তখন এটা দেখা যাবে। এখন এখানের মধ্যে আমরা যেটা দেখতেছি, এটা হচ্ছে এক্সপেক্টেড না, এটা হচ্ছে অবজার্ভ ভ্যালু। তো আমরা হচ্ছে চাইলে এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারি চাইলে এখানে। তো এখানে হচ্ছে আমরা চাইলে এই যে এইখানে রিলেভেন্ট odds রেশিওটা বের করতে পারবো চাইলে, যদি এই ভ্যালুতে আসে নাই। তারপরে আমরা এখানে আমাদের ফিচার্স এক্সাক্ট টেস্ট এটা করতে পারি, যদিও এটা chi-square টেস্টের টেবিলের মধ্যে আসবে। তারপর সেলসে ক্লিক করে আমরা হচ্ছে এক্সপেক্টেড কাউন্টটা ক্লিক করে দিতে পারি, যেটা বেসিক্যালি এক্সপেক্টেড। আর এই chi-squareটা বেসিক্যালি মেজার হয় এইভাবে যে এক্সপেক্টেড থেকে অবজার্ভ থেকে এক্সপেক্টেডটা বাদ দেওয়ার পর ওইটাকে স্কোয়ার করার পর সবগুলা যোগ করে দেন হচ্ছে chi-squareটা বের হয়। সো আমাদের এখানে মেইন ভ্যালুটা হচ্ছে দেখা যাচ্ছে, আমরা এখানে যদি আমরা পার্সেন্টেজে দেখি যে রো পার্সেন্টেজটাকে আমরা এটা ইউজ করতেছি। এখানে ফিমেলের মধ্যে প্রায় 60.7% পিপল আর মেইনটেইনিং দ্য অ্যাভারেজ ডায়েট কোয়ালিটি। সো এটা আমরা চাইলে দেখতে প্রিভিলেন্স অফ সামথিং এইভাবে করে বলতে পারি। সো এখানে 23%। আবার যারা মেল আছে তারা প্রায় 48.2%। দ্যাট মিনস প্রায় অর্ধেকের মতো, আই মিন হাফ অফ পিপল দে আর অ্যাকচুয়ালি ফলোয়িং দ্য অ্যাভারেজ ডায়েট কোয়ালিটি। সো এভাবে করে বলা যায়, ঠিক আছে? আর তাদের মধ্যে কোনো ধরনের অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা হচ্ছে পি ভ্যালু দিয়ে মেজার করতে পারবো। তো পি ভ্যালু যেহেতু 0.31, দ্যাট মিনস 0.05 এর উপরে, দ্যাট মিনস নালটাকে রিজেক্ট করতে পারবো না। নালে বলা হচ্ছিল দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন দ্য জেন্ডার অ্যান্ড ডায়েট কোয়ালিটি, অ্যান্ড অল্টারনেটিভ আমরা বলতেছি দেয়ার ইজ অ্যাসোসিয়েশন বিটুইন দ্য জেন্ডার অ্যান্ড ডায়েট কোয়ালিটি। উই আর ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। এই পার্টে আমরা দেখে নিব যে পিয়ার স্যাম্পল ম্যাকনেমার টেস্টটা কীভাবে করতে হয়। তো এটার একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করতে চাই। এখানে বেসিক্যালি হচ্ছে যখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকে, যেমন হচ্ছে অনেক সময় আমরা কোনো একটা বিষয়ের মতামত জানতে চাই, পাস ফেল জানতে চাই কোনো একটা ইনসিডেন্টের আগে এবং পরে। এমন যদি হয় যে তাদের মতামতের মধ্যে কোনো ধরনের পার্থক্য আছে কিনা, অথবা তাদের পারফরমেন্সের মধ্যে কোনো ধরনের পার্থক্য আছে কিনা, নাকি আগেও যেমন ছিল এখনও তেমন আছে, এটা যদি আমরা মেজার করতে চাই। ফর এক্সাম্পল, আমি কোনো একটা ট্রেনিং করাতে চাচ্ছি স্টুডেন্টদের। তো ট্রেনিংয়ের আগে তাদের পারফরমেন্স কেমন ছিল, তাদের পাস ফেলের অথবা স্কোর যদি হয়, সেটা কিন্তু আমাদের পেয়ার স্যাম্পল টি টেস্ট হয়ে যায়। বাট আমরা কিন্তু এখানে পেয়ার স্যাম্পল টি টেস্ট করতেছি না, আমরা হচ্ছে ম্যাকনেমার টেস্ট, আমরা কিন্তু এখানে ক্যাটাগরি টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি। দ্যাট মিনস এখানে হচ্ছে সাপোজ কোনো একটা ট্রেনিং করাতে চাচ্ছি, ট্রেনিংয়ের আগে রেজাল্ট ছিল এরকম, 12 জন পাস করছে আর হচ্ছে 8 জন ফেল করছে। আবার আমি একটা ট্রেনিং করানোর পরে আমরা যদি দেখি প্রায় 18 জন পাস করছে, 2 জন ফেল করছে, মানে তাদের অপিনিয়নের মধ্যে পাস অর ফেল, ইয়েস অর নো এই টাইপের আনসারের মধ্যে ইয়েস দিছে 18 জন। তখন আমরা চাইলে এখানে টেস্টের মাধ্যমে বের করতে পারবো যে আগের পারফরমেন্স এবং বর্তমান পারফরমেন্সের মধ্যে তেমন কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। যদি এরকম হয় যে টেস্ট নেওয়ার পরে 12 থেকে 13 হয়ে গেছে, মানে 13 জন পাস করছে, তাহলে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে মাত্র একজন বেশি পাস করছে। তো সেক্ষেত্রে আমরা যে টেস্টটা করাচ্ছি বা ট্রেনিংটা করাচ্ছি সেটার তেমন কোনো পারফরমেন্স নাই এখানে। বাট
এটা পি ভ্যালু দেখেই বলতে হবে। পি ভ্যালুতে যদি 0.05 এর নিচে আসে দ্যাট মিন্স পারফরম্যান্স আগের থেকে বেটার করতেছে, তাই না? সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। ওইসব ক্ষেত্রেই আমরা বেসিক্যালি হচ্ছে আমরা ম্যাকনামার টেস্টটা করি।